নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন, নামাজে দাঁড়াইছেন। নবীজি সেজদায় গেলেন, একটা সেজদা অনেক লম্বা করলেন। সাহাবা একরাম চিন্তা করতেছে হয়তো নামাজের মধ্যে কোনো ওহী অবতীর্ণ হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। নামাজ শেষ হয়ে গেল, নবীজি সাহাবা একরামের দিকে ঘুরে বসলেন। যখনই কোনো ওহী নাজিল হতো নবীজি উপস্থিত সাহাবাদের সামনে সেটা তিলাওয়াত করতেন। সাথে সাথে কাতেবে ওহী লেখার দায়িত্বে যারা ছিল বইলা দিতেন, এই অংশটা অমুক সূরার সাথে জোড়ায়া দাও, এই অংশটা অমুক সূরার সাথে জোড়ায়া দাও। কিন্তু নবীজি তো কোনো কথা বলেন না, তাইলে সেজদা কেন নবীজি লম্বা করলেন? একজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? ওই রাকাতের ওই সেজদাটা আপনি এত লম্বা করলেন, কোনো ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি বললেন, না, ওহী নাজিল হয় নাই। তাহলে দেরি করার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, আমি যখন সেজদায় গেলাম তখন আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উইঠা খেলা শুরু করে দিয়েছে। নবীজির হুজরা আর নামাজের মেহরাব কেমন ছিল? নবীজি এতেকাফ করতেন। এতেকাফের সময় মসজিদের মধ্যে নবীজির শরীর থাকতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে তেল নবীজির মাথায় মালিশ করে দিতেন। তার মানে বুঝতে পারছেন তো, নামাজের জায়গার সাথেই ঘর থেকে এক পা দিয়েই তিনি নামাজে শরীক হইতে পারতেন, নামাজ পড়াইতে পারতেন, ইমামতি করতে পারতেন। ওই যে দরজা, ছোট্ট মানুষ, নবীজির ঘাড়ের উপরে ওইটা খেলা শুরু করছে। হাদিসের মধ্যে আসছে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঘোড়া বানায় খেলতেন। নবীজির উপরে দুইজনে উঠতেন, নানার ঘাড়ের উপরে। কেমন নবী রহমাতুল্লিল আলামিন। মানুষেরাও মজা করত, বলতে যে এই যে আমাদের ঘোড়া, এই যে আমাদের ঘোড়া। মানুষেরাও বলতো, হুসাইন, তোমরা কত সুন্দর এক ঘোড়া পাইছো, এই ঘোড়ারে তোমরা সহজে আর ছাইড়ো না। ওই যে ঘোড়া বানায় খেলে, যখন সেজদায় গেছে মনে করছে নানা মনে হয় ঘোড়া হয়েছে, এইবার নানার ঘাড়ের উপরে উঠছে। আমরা হইলে কি করতাম? সুবহান রাব্বিয়াল আলা 11 বার পড়ছি, নামে না রে। 13 বার পড়ছি, নামে না। 15 বার পড়ছি, নামে না। পারলে কুনুই দিয়ে গুতা একটা দিয়ে ফালাইয়া এরপরে উঠতাম, আল্লাহু আকবার। এখন বলেন তো, আমাদের দেশে হইলে আমরা কি করতাম? কিরে, ইমাম সাহেব সেজদা, আমি 9 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হয়, ইমাম সাহেবের সেজদা থেকে উঠতে দেরি হয় না। কিরে, আজকে 19 বার হয়ে গেছে, উঠে না কেন? আমরা উঠে দেখতাম যে মাঝে মধ্যে খবরে তো দেখি যে অমকে নামাজের মধ্যে সেজদারত অবস্থায় ইন্তেকাল করছে। মুসল্লি চিন্তা করতো আমাদের ইমামও মনে হয় ওই সৌভাগ্যবান। উইটা দেখি তো কি হয়েছে, যদি দেখতো যে ইমামের ছেলে ইমামের ঘাড়ের উপরে উঠে লাফাইতেছে, আগে কইতো কি, হুজুর আপনি ভাগেন, বাকি নামাজ আমরা পড়া নি মনে। কারণ আমাদের দেশে ইমামতির চাকরি হওয়া কঠিন, যাওয়া সবচাইতে বড় সহজ। সাহাবায়ে কেরাম মাথা উঠান নাই। নবীজি বলতেছে, ও আমার ঘাড়ের উপরে ওইটা খেলা শুরু করে দিল, আমি তাকে ডিস্টার্ব করলাম না, আমি চাইলাম সে তার খেলা করে তৃপ্ত হোক। কারণ ছোট মানুষ এক কাজ কিন্তু দীর্ঘ সময় করে না। এইবার সে যখন ঘাড় থেকে নামলো, তৃপ্ত হলো, এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। সেই জন্য বাসায় নামাজ পড়লে ও অভ্যস্ত হয়ে যাবে, নামাজ দেখা দেখা অভ্যাস হয়ে যাবে। এরপরে যখন একটু বড় হবে, বুঝতে শিখবে, 5 বছর বয়স, 4.5, 5, 6 বছর বয়স, এই সময় আস্তে আস্তে মসজিদে আনা অভ্যাস করবেন। একবারে পিচ্চিটারে আবার আনা যাবে না। 5-6 বছর বয়স যখন, তখন থেকে মসজিদে আনা অভ্যাস করেন। এখন কত 2 বছর 3 বছর ধইরা যদি মসজিদে আসায় অভ্যস্ত হয়ে যায়, 7-8 বছর বয়সে ওকে নামাজের জন্য তাকিদ দেওয়া লাগবে না, ও 7 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলোর মধ্যে অনেক সময় 5-6 বছরের বাচ্চার ছোট ছোট নামাজ দেখলে আমাদের কাছে লজ্জা লাগে। আরে কত একাগ্রতার সাথে, কত সুন্দরভাবে নামাজ আদায় করতেছে। সেজন্য সন্তানের অন্যতম হক তাকে 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া, সাথে সাথে 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করা। শুধু যে নামাজের শিক্ষা দিয়েই শেষ করতে হবে তা নয়,
অনেক মা বাপ চিন্তা করে পিটাইলাম, নামাজ পড়তে বলি পড়ে না, খানা বন্ধ করে দিলাম। শুধু এই কাজ করলে হবে না, বরং নিজেও গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে এই সন্তান যেন নামাজি হয় সেই দোয়াটাও করতে হবে। দোয়া করতে হবে, আল্লাহ শিখায়া দিছে দোয়া করতে হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নিজের জন্য, সন্তান, পরিজনের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমার সন্তানটারে নামাজি বানায়া দেন, আপনি আমাকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে তাকেও নামাজের আদেশ করতে হবে। আমার প্রচেষ্টা আর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত, এই দুই জিনিস যখন মিলে যাবে, আশা করা যায় ওই সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। এজন্য সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া এটা সন্তানের অন্যতম হক। মেয়ে হলে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই পর্দার শিক্ষা তাকে দিতে হবে, শালীনতার শিক্ষা তাকে দিতে হবে। এরপরে সন্তানটা যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তোমরা তাদের বিবাহ দিয়ে দাও। আল্লাহ বললেন অভিভাবকদের যে তোমাদের অধীনে যারা বিবাহ উপযুক্ত আছে তোমরা তাদের বিবাহ দিয়ে দাও। তাহলে বিবাহ দেওয়া হলো অভিভাবকের দায়িত্ব। এখন অভিভাবক যখন এই দায়িত্ব পালন করে না, তখন ওই যে যুবক যুবতী নিজেরাই এই দায়িত্ব পালন করে ফেলে। এর ওই জায়গার থেকে বিয়ে করে নিয়ে চলে আসে, বিয়া করে দুজনে পালায়া যায় বিবাহ করে। এখন বিবাহ দেয় না কেন? প্রাপ্তবয়স্ক হইলে অনেকে মনে করে বিবাহ যে দিমু খাওয়াইব কেডা। আপনাদের ময়মনসিংহ অঞ্চল হলো দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে 1 নাম্বার। প্রত্যেকবার ইজতেমার সময় এই ময়মনসিংহ থেকে এককভাবে সবচাইতে বেশি জামাত বের হয়। দাওয়াত ও তাবলীগের বড় খেদমত এই ময়মনসিংহের মানুষের দ্বারা হয়। তা অনেক জায়গায় এমন আছে, দেখেন ইমান ইয়াকিনের বয়ান যখন চলে আমরা কি বলি? আমাদের বানাইছেন কে, আমাদের খাওয়ান কে, রিজিকদাতা কে, এই ইয়াকিন বিশ্বাস আমাদের থাকতে হবে। ওই ব্যক্তি যে বয়ান করতেছে, মনে করেন আমি বয়ান করতেছি বা আর একজন বয়ান করতেছে, ইমান ইয়াকিনের বয়ান শুই না আর এক যুবক চিন্তা করছে, যাই হোক এই চাচার যেই পরিমাণ ইমান ইয়াকিন আছে, যেইভাবে বয়ান করলো, তাহলে শুনলাম আমি তো বিবাহ উপযুক্ত যুবক, এই চাচার একজন বিবাহ উপযুক্ত কন্যা আছে, তাইলে ইনি মনে হয় আর খাওয়ানোর টেনশন মেনশন করবে না। এখন ওই ছেলেটা প্রস্তাব দেওয়াইছে, এই যিনি বয়ান করছে একটু আগে, যে দেখেন একটা দিনদার ছেলে আছে, খুব ভালো ছেলে, পরহেজগার, এখন ছেলেটার সাথে আপনার মেয়েটার বিবাহ দেওয়া যায় কিনা বলেন তো? অভিভাবক ছেলে কি দিনদার কিনা এইটা জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করবে কি চাকরি করে, জিজ্ঞাসা করবে না এটা কি করে। যদি বলে না এখন বেকার আছে, তবে সংসার চালাইতে পারবে, খাওয়া দাওয়া বা প্রয়োজনীয় হাজত মিটানোর মতো অবস্থা তার আছে, বলবে না রে মিয়া ইনকাম না হইলে দেওয়া যাবে না। তা একটু আগে বয়ানে কি বলছে যে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, টেনশন নাই কোনো। কিন্তু দেখেন আমাদের অবস্থা এরকম, আমরা বলার ক্ষেত্রে যতটুকু বলি অতটুকু ইমান ইয়াকিন আমাদের মধ্যে নাই। আমরাও চিন্তা করি যে বিবাহ দিলে, বিবাহ করলে, মেয়ে বিবাহ দিব খাওয়াবে কি, ছেলে বিবাহ দিব খাওয়াবে কি, অথচ অভিভাবকের দায়িত্ব ছিল বিবাহ দেওয়া। মনে রাখবেন, অনেক সময় যদি কোনো দিনদার পাত্রের প্রস্তাব আসে, হাদিসের মধ্যে আসছে যে তোমাদের কাছে যদি কোনো দিনদার পাত্রের প্রস্তাব আসে আর দুনিয়ার কারণে যদি ফিরায় দাও, তাহলে মনে রাখো অচিরেই ওই সমাজের মধ্যে অশ্লীলতা, জেনা, ব্যভিচার এটাতে ভরে যাবে। এই জন্য বিবাহ দিলে আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ যারা আছে বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দাও। বিবাহ দিলে লাভ কি? দারিদ্রতার ভয় কইরো না। আল্লাহ তাআলা বলেন
ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। তোমরা বিবাহ দাও, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবেন কে? আল্লাহ। এখানে একটা শর্ত আছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আমি। শর্তটা কি? শর্ত হলো বিবাহ অনুষ্ঠানটা হতে হবে সুন্নাত পদ্ধতিতে। কারণ বিবাহটা ইবাদত। বিবাহ কি বলেন না? ইবাদত। ইবাদত ছোট হোক আর বড় হোক, বলেন তো প্রত্যেকটা ইবাদতে নবীজির সুন্নাতি পদ্ধতি আছে না নাই? আছে। আরে মিয়া, বাথরুমে যাবেন সেখানে সুন্নাত পদ্ধতি আছে, খানা খাবেন সুন্নাত পদ্ধতি আছে। আর যেখানে একটা বিবাহের মতো একটা বিষয় সংগঠিত হবে, এখানে নবীজির সুন্নতি পদ্ধতি থাকতে পারে না, এটা হতেই পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আপনারা তো দ্বীনি পরিবেশের মানুষ, বলেন তো আমাদের দেশে আপনাদের এলাকার হিসাবই বলেন, বিবাহগুলো কি সুন্নাত পদ্ধতিতে হয়? খুব কম হয়, খুব কম হয়। খোঁজ নিয়ে দেখেন, যাদের বিবাহ পরিপূর্ণ সুন্নাত পদ্ধতিতে হয়, গোনামুক্ত বিবাহ হয়, ওই বিবাহে আল্লাহ বরকত দেয়। ওই বিবাহের দ্বারা তারা সুখী, স্বাচ্ছন্দ্যময়, শান্তিময় জীবন অতিবাহিত করে। কিন্তু যেই বিবাহের মধ্যে সুন্নাত পদ্ধতি নাই, ওই বিবাহের মধ্যে বরকত হয় না, ওই বিবাহের দ্বারা শান্তি আসে না। এজন্য বুজুর্গানে দিন বলেন, বিবাহের দ্বারা দারিদ্রতা দূর হবে তখন যখন ওই বিবাহ গুনাহমুক্ত এবং সুন্নাত পদ্ধতিতে হবে। সেজন্য অভিভাবকের বড় দায়িত্ব হলো তার অধীনস্থ ছেলে অথবা মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, তাদেরকে যথাসময়ে বিবাহ দিয়ে দেওয়া। এই হকগুলো যথাযথভাবে আদায় করবার পর, আল্লাহ না করুন যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে দুনিয়ায় গুনার ভিতরে জড়ায় যায়, এই কারণে কখনোই অভিভাবক আল্লাহর দরবারে অভিযুক্ত হবে না। হকগুলো আদায়ের পরে তার ছেলে অথবা মেয়ে যদি গুনার লাইনে চলে যায়, তাহলে অভিভাবক কখনো আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু আল্লাহ না করুন, যেই অভিভাবক এই দায়িত্বগুলো পালন করলো না, তার সন্তান কিয়ামতের দিন জাহান্নামী হলো, আর সে ইবাদতের পাহাড় নিয়ে আল্লাহর সামনে উঠলো। কিন্তু সেই দিন ওই সন্তান আল্লাহর কাছে তার হকের ব্যাপারে ওই পিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। কি বলবে? আমার কথা না, আল্লাহ বলেন, ওই দিন আমার আপনার অধীনস্থ যারা যদি হক আদায় না করি, তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে, আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, আমরা যাদের অধীনস্থ ছিলাম তাদের আনুগত্য করেছিলাম, ওদের কারণেই আজকে আমি জাহান্নামী, ওদের কারণেই নামাজি হই নাই, ওদের কারণেই দ্বীনের উপরে চলতে পারি নাই। ফাআদাল্লুনাস সাবিলা, আমাদেরকে তারাই পথভ্রষ্ট করেছে, পথচ্যুত করেছে। সুতরাং আল্লাহ, তারা যেহেতু আমাদের পদস্খলনের জন্য দায়ী, আমরা জাহান্নামে যাওয়ার জন্য তারাই দায়ী। ও আমার রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলবে, ও আমার রব, আপনি তাদের উপরে আপনার খাস লানত বর্ষণ করেন, তাদের আযাবকে বহু গুণে বাড়ায়া দেন। এখন চিন্তা করেন তো, দুনিয়ায় যদি কোনো সন্তানের কারণে কোনো পিতা মানুষের কাছে অপমানিত হয়, অনেক সময় ওই পিতা লজ্জায় মানুষের সামনের মুখ দেখায় না, ঠিক না? কিয়ামতের দিন যদি আমার আপনার অবহেলার কারণে, আমার আপনার অধীনস্থ মানুষদের জন্য যদি কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে ইবাদত করার পরেও লজ্জিত হতে হয়, এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হইতে পারে না। এজন্য আমরা আমাদের অধীনস্থদের হকগুলো আদায় করব যথাযথভাবে। নাইলে যাদের জন্য পরিশ্রম করে রক্ত পানি করে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, খাওয়াইতেছি, পড়াইতেছি, এরাই আমাদের পরকালে জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা হয়ে যাবে। আর যদি হকগুলো আদায় না করি, আল্লাহ তাআলাও বলেন, নবীজিও বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে।
তা চিন্তা করে দেখেন যে একটা চড়ুই পাখি হাদিসের মধ্যে আসছে বিনা কারণে যদি তাকে মারা হয় তাহলে ওই পাখিটাও কিয়ামতের দিন যে তারে মারছে কোনো কারণবিহীন তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আর আল্লাহ তাআলা যেগুলো খাওয়ার জন্য হালাল করছেন সেগুলো তো আমরা খাই। আবার দেখেন হালাল প্রাণী হলেই হবে না, ওই প্রাণীর গোশতটা খাওয়ার জন্য হালাল হতে হলে তাকে আল্লাহর নামে জবাই করা লাগবে। বুজুর্গানে দিন বলেন যে এই যে প্রাণী কুরবানির জন্য দেওয়া হয়, এমনে আমরা খাওয়ার জন্য জবাই করি। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করছেন। বুজুর্গানে দিন বলেন এটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা একটা তাত্ত্বিক কথা যে এগুলোর সৃষ্টি তো আল্লাহ তাআলা করছেন মানুষের জন্য, বান্দার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো আল্লাহ যিনি আসমান জমিনের মাঝে যা আছে, এই দুনিয়ায় যা আছে সব কিছু খালাকালাকুম অর্থাৎ তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এ দুনিয়ার সব কিছু আমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য। আমরা বুঝি আর না বুঝি, আমরা অনেক সময় মনে করি এই যে বিষধর সাপ আমাদের কামড় দিয়া বিষ দিয়া কত মানুষকে মেরে ফেলে, এটার আবার কি উপকার? বিজ্ঞান তো বলে যে দুনিয়ার সবচাইতে দামি দামি জীবন রক্ষাকারীর মালিক আল্লাহ, রক্ষার মালিক আল্লাহ। এরপরেও আল্লাহ তাআলা তো মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। মানুষের জীবনের বড় বড় প্রয়োজনীয় ওষুধ এই সাপের বিষ থেকে তৈরি করা হয়। ইঁদুর আমাদের কাঁথা বালিশ মাঝে মধ্যে জমির ফসল নষ্ট করে ফেলে, কি উপকার এটার দ্বারা? ইঁদুরের ল্যাজ দিয়ে ক্যান্সার রোগের জন্য ওষুধ বানানো হয়। এক কথায় এই দুনিয়ায় এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য করেন নাই। এই যেই প্রাণীগুলো হালাল করছেন আমাদের খাওয়ার জন্য করছেন, এগুলোর দ্বারা আমরা উপকার ভোগ করি। এখন তো ট্রাক্টর পাওয়ার টিলার হয়েছে, আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, কয়েক যুগ আগেও তো লাঙ্গল দিয়া গরু দিয়া হাল চষানো লাগতো কি লাগতো না? এগুলো যেমন আমাদের বিভিন্ন উপকার দেয়, গাভীর থেকে আমরা দুধ পাই, আবার যখন এটাকে জবাই করে খাই এটাকে উপকারী খাবার পাই, আবার সুন্দর সুন্দর চামড়ার স্যান্ডেল পইড়া বেড়াইতে যাই, এই গরুর চামড়া থেকে এইগুলা পাই। তা বুজুর্গানে দিন বলেন এটা একটা আধ্যাত্মিক কথা যে গরুরে তো জবাই দেওয়া হয়, মুরগিরে জবাই দেওয়া হয়, এটা তো কষ্টকর বিষয়। বুজুর্গানে দিন বলেন যখন কোনো মুমিন বান্দা খাওয়ার জন্য বিসমিল্লাহ বইলা আল্লাহর নামে ওই পশুটারে জবাই দেয়, তখন ওই পশুটা তো কানে শুনে, ও আল্লাহকে চিনে বুঝে, ও তখন নিজের নিজে সান্ত্বনা দেয়, হারে এরা তো আল্লাহর বান্দা, আল্লাহর নামেই আমারে জবাই করতেছে, আমি তো অন্যান্য প্রাণীদের চাইতে ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাকে তার বান্দাদের খাবার হিসাবে কবুল করছে। সুবহানাল্লাহ। এটা একটা আধ্যাত্মিক কথা, কোরআন হাদিসের কথা না। তা যে কথার থেকে আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছি যে দুনিয়ার সব সৃষ্টির হক আছে, একটা পাখিরও আমাদের উপরে হক আছে। বলেন তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানুষ, এই মানুষের হক একে অপরের উপরে আছে না নাই? আছে। মুসলমানের উপরে হক আছে, মানুষ হিসাবে আমাদের উপরে মানুষের হক আছে। একজন অমুসলিম সেও আমার কাছে হক পেতে পারে। মনে করেন একজন অমুসলিম আমার প্রতিবেশী, বলেন তো সে অমুসলিম হয় হোক, কিন্তু অমুসলিম হিসাবে সে আমার কাছে কিছু হক পায় কি পায় না? পায়। বাবা সন্তানের উপরে হক পায়, সন্তান বাবার উপরেও পায়। মনে রাখতে হবে এই দুনিয়ার মানুষের হক যেটা, এটা সবচাইতে জটিল। আল্লাহ তাআলা মহান, তার ক্ষমা দয়াও মহান, তিনি চাইলে তার হকগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু মানুষ কিয়ামতের দিন দুনিয়ায় যদি কেউ কারো কাছে কোনো হক পায়, সেই হকটা টাকা পয়সার হতে পারে, সেই হকটা সম্পদের হতে পারে,
সেই হকটা আচার আচরণ ব্যবহারের হক হতে পারে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ ছোট থেকে ছোট হকগুলো মানুষের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যেমন বড়রা ছোটদের কাছে কি হক পায়? বড়রা ছোটদের কাছে যেই হক পায় সেটা হলো সম্মান। একজন ছোট যদি বড়কে অসম্মান করে তাহলে বড়র হক নষ্ট করলো। কিয়ামতের দিন হয়তো হতে পারে এই হকটাও নেকির দ্বারা আদায় করা লাগতে পারে। বান্দার হক এটা জটিল এক বিষয়। আমি বান্দার হকের একটা অংশ শুধু আপনাদের খেদমতে আলোচনা করার জন্য কোরআনুল কারীমের ওই আয়াতটা তিলাওয়াত করেছি। আমরা অনেক সময় বলে থাকি, শুনে থাকি, অনেকে আলোচনা করতেও বলেন যে সন্তান পিতামাতার হকের ব্যাপারে কথা বলার কথা অনেক জায়গায় বলে। মুরব্বীরা আবেদন করে যে আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে আমারে সম্পদ দেয় না, আমার ছেলে আমাকে অসুস্থ ওষুধ কিনে দেয় না, ডাক্তারের কাছে নেয় না। হুজুর একটু বইলেন, ওয়াজ কইলেন যাতে আমার সন্তানেরা তাদের পিতামাতার হক আদায় করে, অন্যান্যের সন্তানেরাও জানি তাদের মা বাবার হক আদায় করে। তখন আমার অনেক ক্ষেত্রে এই ধরনের কথা বলনেওয়ালারে প্রশ্ন করতে মন চায়, আপনি আপনার সন্তানের হকের ব্যাপারে এতটা সচেষ্ট, কিন্তু আপনার সন্তানও তো আপনার কাছে কিছু হক পাইতো, আপনি কি আপনার সন্তানের হকগুলো আদায় করছেন কিনা? আপনি যদি আপনার সন্তানের প্রদত্ত হকগুলো আদায় করে থাকেন, আমার দিল বলে যে ওই সন্তান তার পিতামাতার বার্ধক্যকালীন সময়ে তার পিতামাতার হক আদায় করবে না, এটা হতে পারে না। সেজন্য আমরা যারা আসি, বার্ধক্যে যদি পরিপূর্ণ ভালো থাকতে চাই, সন্তানদের কাছে আমাদের হকগুলো যদি পরিপূর্ণভাবে পাওয়ার ব্যাপারে আশাবাদী হই, তাহলে আমাদেরকেও আমাদের সন্তানদের হকগুলো আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? সন্তানদের হকগুলো আদায় করতে হবে। এগুলো যদি না করি তাহলে আমার ইবাদতগুলোও হয়তো আমাকে জান্নাতে নিতে পারবে না। তাদের হকগুলো অনাদায়ের কারণে হয়তো আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে এই সন্তানদের হকগুলো আদায় না করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সতর্ক করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, নেক আমল করার মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে নিজেদের জাহান্নাম থেকে বাঁচাবো, এটা তো বুঝলাম, কিন্তু অধীনস্থ যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কোনো মানুষ অপর আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় নাই যে মানুষ একজন আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ। দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। যদি এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দিতেন, কমপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দিতেন যে তিনি নিজে অপর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। কিন্তু আমার আপনার নবীকে এই ক্ষমতা কি আল্লাহ দিছেন নাকি? একটু কথা বলেন, দিছে? দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই ক্ষমতা দেন নাই। এই ক্ষমতা যদি আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিতেন, কম পক্ষে আমার আপনার নবী তার চাচা আবু তালেবকে জাহান্নাম থেকে বাঁচাইতো। কিন্তু নবীজি যেই চাচার দ্বারা এত উপকৃত হয়েছেন তাকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারেন নাই। আবু তালেব নবীর জন্য কত নিবেদিত প্রাণ ছিল, এ কথা বলতে গেলে ইতিহাস অন্যদিকে চলে যাবে। যখন গোটা দুনিয়ার, গোটা আরবের সব মানুষ নবীজির বিরুদ্ধে চলে গেছে,
আবু তালেব যদিও মুমিন ছিলেন না, আবু তালেব আমার আপনার নবীকে বলেছে, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে যেই জিম্মাদারি দিয়েছে, যেই দায়িত্ব দিয়েছে, তুমি সেটা পালন করো। আমি তোমার সাথে আছি। আমি বেঁচে থাকতে মুহাম্মদ, আমি তোমার গায়ে একটা কাটার আঁচড় পর্যন্ত লাগতে দিব না। আবু তালেব নবীজিকে এইভাবে সহযোগিতা করছে। এই চাচা যখন মরণাপন্ন অবস্থায়, স্বাভাবিকভাবে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে তো আলামাতে মাউত, মৃত্যুর কিছু আলামত টের পাওয়া যায়, বোঝা যায় যে এ লোক আর দুনিয়াতে থাকবে না। নবীজিও বুঝতে পারছেন চাচা আবু তালেব আর দুনিয়ায় থাকবে না। নবীজি চাচার মাথার কাছে গিয়ে বলে, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আবু তালেবের মৃত্যুর এই সময় আরবের সব বংশের গোত্রের নেতারা হাজির, আবু জেহেল, উতবা সাহেবা সহ সকলে হাজির। ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারা দেখে বোঝা যায় এই বুঝি আবু তালেব বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাবটা এরকম। এই সময় দৌড় দিয়া আবু জেহেল এসে বলে, ও আবু তালেব, তুমি বয়োবৃদ্ধ সম্মানিত একজন ব্যক্তি, তোমাকে সব গোত্রের সব মানুষেরা সম্মান করে। আবু তালেব, তুমি যদি এখন তোমার ভাতিজার কথায় বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা দুনিয়া থেকে যাও, তাহলে মানুষ সি করবে আর বলবে, দেখো আবু তালেবকে আমরা বীর পুরুষ মনে করতাম, আসলে সে একজন কাপুরুষ। মরার আগে আবু তালেব তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া এরপরে মরছে। একটু উত্তেজিত বানাই দিছে। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হয় নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল আবু তালেব। আবু তালেবের মৃত্যু নবীজির জন্য কত কষ্টের ছিল। যেই বছর আবু তালেব মারা গেছে, ওই বছরই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু তালেব নবীজিকে ঘরের বাইরে দ্বীনি কাজে সহযোগিতা করতেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন বাহির থেকে আসতেন, নবীকে সহযোগিতা করতেন, নবীকে সান্ত্বনা দিতেন। এই দুইজনের মৃত্যু যেই বছর, সেই বছর ঐতিহাসিকেরা নামই দিয়া দিছে আমুল হুজুন, চিন্তার বছর, দুঃখের বছর। আবু তালেবের ইন্তেকালের পর নবীজি চিন্তিত, চিন্তা করেন, আহারে আমার চাচা আমাকে কত সহযোগিতা করছে, কত ভালোবাসে আবু তালেব। ঐতিহাসিকেরা বলে আবু তালেব তার সন্তানদের চাইতে বহুগুণ বেশি নবীজিকে ভালোবাসত। কিন্তু নবীজি জানেন, আমাকে যতই ভালোবাসুক না কেন, আমার চাচা ঈমান যেহেতু আনে নাই, তাকে জাহান্নামের শাস্তি থেকে মাফ করানোর কোনো উপায় নাই। নবীজির মন খারাপ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও হাবিব, আপনি শুনে নেন, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকেই তিনি হেদায়েত দেন। কারণ হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। তাইলে আমরা কেমনে জাহান্নাম থেকে মানুষরে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো নিজে নেক আমলের মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে, জাহান্নাম থেকে বাঁচা, অধীনস্থদেরকে তার হক আদায়ের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের তার অধীনস্থদের ব্যাপারে কিছু করণীয় বিষয় আছে। যদি সে না করে, কিয়ামতের দিন এই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে, এবং এই হক আদায় না করার কারণে পরকালে তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে।
ইবাদত করার পরেও ওই অধীনস্থ মানুষগুলো তার জান্নাতে যাওয়ার অন্তরায় দেওয়াল হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আজকে যেই মানুষটাকে আপনি আপনার আমি আমার সবচাইতে আপনজন মনে করতেছি, ওই মানুষটাই ওই কিয়ামতের দিন আমার জন্য বড় বিপদের কারণ হতে পারে। ঠিক কিনা বলে? এজন্য সব ধরনের হকের ব্যাপারে সচেষ্ট থাকা, সতর্ক থাকা। অভিভাবক হিসাবে, পিতা হিসাবে সন্তান কিছু হক প্রাপ্ত হয়, তার কিছু হক আছে, ওই বিষয়গুলো প্রত্যেকটা অভিভাবকের আদায় করা দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটা লোক এসে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছে। বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল তুমি তাকে সহ আমার কাছে আসবা। লোকটা পরের দিন সন্তানকে নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা বলে, ও খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? উল্টা প্রশ্ন করছে যে সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার হকের কথা বলছেন, হ্যাঁ পায়। এক নাম্বার হক হলো প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে একজন নেককার মা পায়, এটা তার হক। একটু চিন্তা কইরা দেখেন, মা বাবা সন্তানের কাছে হক পাবে তখন সন্তান বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হবে। যখন 7-8 বছরের ছেলে একটারে যদি বাপ বলে, যা কালকা থেকে তুই ভ্যান চালায়া রিক্সা চালায়া আমাকে উপার্জন করে খাওয়াবি, নাইলে কিন্তু তোর হক আদায় হবে না। বলেন তো, কোনো বাপ যদি নাবালক সন্তানের উপরে এই বিষয়টা চাপায়া দেয় নিজের হক পাওয়ার জন্য, এটা তো হক পাওয়া হবে না, বরং ওই নাবালক সন্তানের উপরে জুলুম করা হবে। তাহলে পিতা সন্তানের কাছে হক পাবে কখন? সন্তান প্রাপ্তবয়স্ক যখন হবে তখন। কিন্তু সন্তান তার পিতার কাছে হক পায় ও দুনিয়ায় আসার আগে। বাপ বিয়ে করার আগেই সন্তানের হকের দিকে খেয়াল রাখতে হয়। কেউ যদি বদ্দিন কোনো মেয়েকে বিবাহ করে, সন্তানের অনাগত সন্তানের হক সে আগের থেকেই নষ্ট করে ফেলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে বলছেন। ওটা থাকতেই হবে। এরপরে যদি মালদার হয়, সুন্দর হয়, বংশীয় হয়, ভালো, কিন্তু দিনদারিত্ব থাকতেই হবে। কেউ যদি চেহারা দেখে, বংশ দেখে, টাকা পয়সা দেখে চিন্তা করে ঘরে আইনা এরপরে দিনদার বানায় নিমুনে, এইরকম কত মানুষ দেখলাম যে দিনদার বানায়া নিবনে এই কথা কইয়া বদ্দিন ঘরে আইনা নিজেই দিন থেকে বের হয়ে গেছে। আছে না নাই? সেজন্য একজন নেককার মা হলো একটা সন্তানের প্রথম হক। এরপরে ধারাবাহিকতার সাথে কিছু হক আছে, যেমন যখন সন্তান মায়ের গর্ভে আসে সন্তানের জন্যই মায়ের কিছু করণীয় আছে। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা যেই কাজ করে, যেই কথা বলে, ওই সব কাজকর্মের প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়ে। এক ডাক্তার গবেষণা করছে যে কেউ যদি চায় তার ছেলে দিনদার হোক, তার ছেলে গায়ক হোক, তাইলে সে নিজে নিজে গান গাবে বেশি আর গান শুনবে বেশি। কেউ যদি চায় তার ছেলে ভালো অভিনয় করবে, শিল্পী হবে, সে যেন অভিনয় দেখে বেশি, অভিনয় করে বেশি। বলেন তো, এই সমস্ত কাজ করার কারণে যদি গর্ভের সন্তানের উপরে প্রভাব পড়ে, যেই মা কোরআন পড়বে বেশি, যেই মা তাসবিহ তাহলিল পড়বে বেশি, যেই মা ইস্তেগফার পড়বে বেশি, যেই মা দুরূদ শরীফ পাঠ করবে বেশি সন্তানকে পেটে নিয়া, বলেন তো এই আমলগুলোর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়বে কি পড়বে না? পড়বে।
দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার পেছনে মায়ের অবদান থাকে। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, সন্তানের অন্যতম হক ডান কানে আজান বাম কানে ইকামত। দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে ওই সন্তানের কানে আল্লাহর বড়ত্ব আর একত্ববাদের খবর পৌঁছায়া দিতে হবে, বাম কানে ইকামত দিয়া দিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ জানে না, ছেলে হয় এক জায়গায়, খবর দেয় আর এক জায়গায়, আজান দেয় গিয়া মসজিদের মধ্যে। হয় কি হয় না? একজনের ছেলে হয়েছে রাত 2টার সময়, মুয়াজ্জিন আর ইমাম সাহেবরে ফোন দিছে, হুজুর হুজুর তাড়াতাড়ি ওঠেন। রাত 2টার সময় তো হুজুরে ফোন দিয়ে আর দাওয়াত খাওয়াবে না, মানুষ মরলেই না এত রাত্রে দাওয়াত দেয়। ওই যা হয় তাই, ঘুম থেকে উঠে গেছে, ভাই কে মরছে ভাই? কারে মিয়া কেউ মরে নাই, আমার একটা ছেলে হয়েছে, একটু আজান দিয়ে দেন। এখন আজান দিতে হবে কোথায় আর দেয় কোথায়? যদি ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কোনো ছেলে মানুষ না থাকে, কমপক্ষে মেয়ে মানুষরা হলেও আস্তে আস্তে ডান কানে আজানের শব্দগুলো বলবে, বাম কানে ইকামতের শব্দগুলো বলবে। এরপরে সন্তানের যখন 7 দিন বয়স, সুন্দর একটা নাম রাখবে, সুন্দর একটা নাম, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে, ডাক দিলেই বোঝা যায় যে এটা মুসলমানের বাচ্চা, মুসলমান। কিন্তু আফসোস, আমাদের দেশে ভালো নামটারে গোপন রেখা এমন একটা নাম, ডাক নাম বানায়। ওই ডাক নামটা কি মুসলমানের, হিন্দুর না, বৌদ্ধর না, খ্রিস্টানের, টেরও পাওয়া যায় না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আবদুল্লাহ আর আব্দুর রহিম। অনেকেও এই 2টা সুন্দর নাম রাখে, কিন্তু ডাক নামটা কি রাখে? বলে আব্দুর রহমান রকি। আব্দুর রহমান গোপন থাকে বাক্সের মধ্যে, আর ডাক নাম রকি, রনি, জনি, টনি। আছে না এরকম নাম? এখন শহরে জানেন টনি, রনি, জনি এইসব কুকুরেরও নাম রাখে। এটা কি যে মুসলমানের নাম না বৌদ্ধের নাম না খ্রিস্টানের নাম, বোঝার কোনো উপায় আছে কোন তো আমার নাই। সেজন্য ডাক নামটাও এমন হওয়ার দরকার যে ওই নামে ডাকলে তার মুসলমানিত্বের পরিচয় প্রকাশ পায়। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা তো ময়মনসিংহের মানুষ, দিনদারিত্বের দিক দিয়ে অনেক আগায়া, ওয়াজ মাহফিলে যান, শুনেন, অনেক ওলামায়ে কেরাম আছে। কোনো আলেমের নাম রনি, জনি এরকম শুনছেন নাকি? তার মানে এরও একটা প্রভাব আছে, নামেরও একটা প্রভাব আছে। দেশের কোনো আলেমের নাম এরকম পাবেন না। যেই আলেমের নামই শুনবেন দেখবেন ওই নামের মধ্যে একটা মুসলমানিত্ব ভাব আছে। ঠিক কিনা? এজন্য আমরা নাম রাখবো এমন নাম যেই নামে ডাকলে মুসলমানিত্ব বোঝা যায়, মুসলমানের সন্তান বোঝা যায়। বুজুর্গানে দিনও বলেন কিয়ামতের দিন হইতে পারে আল্লাহ এই নামের ওসিলায় মাফ করে দিতে পারে। দুনিয়ায় হয়তো অনেক ইব্রাহিম আছে, ইসমাইল আছে, ইসহাক আছে, ইয়াকুব আছে। আল্লাহ তাআলা হয়তো ডাক দিবেন তার নবী ইব্রাহিমকে, ও ইব্রাহিম। সব ইব্রাহিম দৌড়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, বলবে এতজন আসছো কেন? আমি আমার খলিল ইব্রাহিমকে ডাকছি। এইবার হয়তো সেই দিন ওই বান্দারা বলবে, আল্লাহ আমাদের নাম তো ইব্রাহিম, এই জন্য আপনার ডাকে সাড়া দিয়া আসলাম। হয়তো আল্লাহ তাআলা বলতে পারে, ও আমার বান্দারা, আমার খলিলুল্লাহর নামের সাথে নাম মিলায় রাখার কারণে আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম। আরে হাদিসে আসছে আল্লাহ কিয়ামতের দিন বান্দারে মাফ করার বাহানা খুঁজবে, এমন এমন বাহানা খুঁজবে, এমন বাহানায় আল্লাহ মাফ করবে যে বান্দাও চিন্তা করতে পারবে না যে আল্লাহ আমার এরকম মাফ করে দিল। সেই জন্য সুন্দর নাম রাখার একটা প্রভাব আছে, আমরা নাম রাখবো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহের বাড়ির পাশে একজন শিয়া ছিল। শিয়ারা কারা? শিয়ারা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনরে বলে কাফের। ওদের আকীদা হলো যে নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে কয়েকজন ছাড়া বাকি সব সাহাবা একরাম মুরতাদ কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তা শিয়ারা এত ঘৃণা করতো সাহাবা একরামকে যে এক শিয়া তার 2টা গাধা ছিল, একটার নাম দিছে ওমর আর একটার নাম দিছে আবু বকর, নাউজুবিল্লাহ বলেন। একদিন ওই গাধার পালের কাছে গেছে, গাধা 2টার কাছে,
তা একটা গাধা এমনভাবে ওরে লাথি মারছে পেছনে, তলপেটের লাথি লেগা ও জাগাই শেষ, মরে গেছে। ইমাম আবু হানিফার কাছে খবর আসছে যে এই লোক তো এরকম, দুইটা গাধা ছিল, ওই দুই গাধার একটা লাথি খাইয়া তলপেটে লাথি মারছে, ও জাগায় শেষ, অন দ্য স্পট ডেড। ইমাম আবু হানিফা বলছে যে খোঁজ নাও, দেখো ও যেই গাধাটারে ওমর বলতো না, ওই ওমর নামক যেই গাধাটার নাম ওমর দিছে ওইটাই ওরে লাথি মারছে। এখন খোঁজ নিয়ে দেখে সত্যই যেই গাধাটারে ওমর কইয়া ডাকতো ওইটাই তলপেটে লাথি মাইরা সাইজ করে দিছে। নামের একটা প্রভাব থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন নামের একটা কি থাকে, প্রভাব থাকে। এজন্য যখন মানুষের নাম সুন্দর হয়, যেই নামের মধ্যে দিনদারিত্ব প্রকাশ পায়, দেখবেন ওই নামের কারণে তার উপরে একটা আসর, একটা প্রভাব আসে। সুবহানাল্লাহ। এজন্য ডাক নামটা সুন্দর রাখবো, রাখা যাবে না ইনশাআল্লাহ। আবার মানুষের নাম কখনো তেড়া বেঁকা করে ডাকবো না। অনেক সময় মানুষের নাম আমরা ব্যঙ্গ করে ডাকি, আল্লাহ তাআলাও মানা করেছেন, নবীজিও মানা করেছেন, সাবধান তোমরা কারো নাম ব্যঙ্গ করে ডাকবা না। অনেক সময় নাম যা সেটা ডাকে না। অনেক অঞ্চলে আছে নাম হলো আব্দুর রহিম, আল্লাহর গুণবাচক নামের সাথে আবদুন শব্দ যোগ করে যেই নামগুলো রাখা হয়, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুস সামাদ, আব্দুর রহমান, এই নামগুলো বলার সময়ও আমরা সতর্কতার সাথে আবদুন শব্দ যোগ কইরাই বলবো। কিন্তু আমরা সংক্ষেপ করতে গিয়ে এক সময় আবদুন বাদ দিয়ে দিই, রহমানের বান্দারেই রহমান ডাকা শুরু করে দিই। বুঝেননি? আব্দুর রহমান মানে দয়াময়ের বান্দা, গোলাম, রহমানের দাস, ঠিক না? এখন ওই গোলাম বাদ দিয়া আমরা এইবার ওরেই সরাসরি রহমান, দয়াময় ডাকা শুরু করে দিই। অবশ্য আমাদের নিয়তে তো ঠিক থাকে যে ওরে নাম হিসাবে ডাকতেছি, ও আসলে রহমানুর রহিম না, কিন্তু এরপরেও এটা সুন্দর নয়, অসুন্দর কাজ। কিন্তু আফসোস অনেকে এই রহমান শব্দ, আমরা কখনো কারো নাম ব্যঙ্গ করে উচ্চারণ করব না। সেই জন্য সন্তানের অন্যতম হক সপ্তম দিন সুন্দর একটা নাম রাখবে। এরপরে মাথার চুলগুলো মোড়ায়া, চুলগুলো কেটে দিয়ে, চেষে দিয়ে চুলের সমপরিমাণ ওজনের স্বর্ণরূপ অথবা সমপরিমাণ মূল্য আমরা সাদকা করে দিব। সপ্তম দিন সন্তান যদি ছেলে হয় 2টা ছাগল দিয়া, মেয়ে যদি হয় 1টা ছাগল দিয়ে, সপ্তম দিন না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন আমরা আকিকা করব। অনেকে বুঝে না, অনেকে চিন্তা করে আমার ছেলে হইলে তো 2টা দিতে হবে, 2টা দেওয়ার অ্যাবিলিটি নাই, 1টা দিতে পারি তাইলে দিলাম না, পরেই দিমুনে। বিষয়টা এমন না। হাদিসে এটাও আছে যে 1টার দ্বারাও আকিকা হয়ে যাবে। আমরা ইবাদতের ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করব, সপ্তম দিনই দিয়ে দিব, 1টা দিয়ে যদি পারি সপ্তম দিনই দিয়ে দিব, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। অনেকে আছে সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে বিলম্ব করে, কই কোরবানির সাথে দিয়া দিব। আরে ভাই, আপনার অ্যাবিলিটি না থাকলে কোরবানির সাথে দিবেন, এটা তো জায়েজ। আপনার সুন্নাত আমল করার সুযোগ থাকার পরেও আপনি জায়েজের দিকে কেন যাবেন? 1টা দিয়েই দিয়া দেন। আবার অনেক ভাই আছে এটা নিয়ে তখন কোরবানির সময় দেখবেন ঠেলাঠেলি হয়। এক হুজুর কয় যে কোরবানির সাথে আকিকা জায়েজ নাই, হবে না। আর এক গ্রুপ বলে হবে, তবে জায়েজ আছে, তবে না দেওয়া ভালো। এটাই বাস্তব। সেজন্য আমরা ইবাদতটাকে সুন্নাহ পদ্ধতিতে করার চেষ্টা করব। না পারলে দেরি করলাম সেটা ভিন্ন কথা, কিন্তু আকিকা দিব। তাহলে সপ্তম দিন সাধারণত 3টা কাজ, সুন্দর একটা নাম, মাথার চুল মুন্ডায়া দেওয়া, অ্যাবিলিটি থাকলে আকিকা দিয়ে দেওয়া। এরপরে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হবে, প্রথমেই তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। 5-6 বছর বয়স হবে, দ্বীনি প্রতিষ্ঠানে তার ভিত্তিমূলক শিক্ষাটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কোরআন হাদিস তথা দ্বীন নিজের শরীয়তের উপরে চলার জন্য যতটুকু দ্বীন শেখার দরকার, এতটুকু দ্বীন শেখানোর ব্যবস্থা করা, এটা প্রত্যেকটা সন্তানের তার অভিভাবকের কাছে প্রাপ্ত হয়। মনে রাখতে হবে,
কোনো অভিভাবক যদি তার সন্তানকে ওই পরিমাণ দিন না শেখায় যতটুক শেখা ফরজ, আল্লাহ না করুক এই সন্তান যদি পরকালে জাহান্নামী হয়, মা বাপ ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার যা বানায় বানাক, কিন্তু এই দিন যদি না শেখায়, এই কারণে যদি ওই সন্তানকে জাহান্নামে যেতে হয়, ওই বাবা যদি আল্লাহর ওলিও হয় ছাড় পাবে না। সন্তান বলবে আল্লাহ আগে ওরে জাহান্নামে দেন, এরপরে আমি জানি। সেজন্য প্রত্যেকটা সন্তানকে দিন শেখানো এটা সন্তানের হক, যে হক আদায় করবে তার মা বাবা। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পর এরপরে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করুক, কোনো অসুবিধা নাই। এরপরে সন্তানের বয়স যখন হবে 7 বছর, নামাজের জন্য আদেশ করবে। নবীজি জানায় দেন, সন্তানের যখন 7 বছর নামাজের জন্য আদেশ করো, 10 বছর নামাজ না পড়লে প্রহার করো, সাথে সাথে বিছানাটা তখন পৃথক করে দাও। 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করা। কিন্তু আমরা যদি একটু পদ্ধতি অবলম্বন করি, 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া লাগবে না, 7 বছর বয়সে ওই বাচ্চা পাক্কা নামাজি হয়ে যাবে। আমাদের দেশে তো এই প্রচলন নাই। আমরা মনে করি সুন্নাত নফল সব মসজিদে পড়তে হবে। এই জন্য দেখেন না, শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে মানুষ বাড়ি থুইয়া মসজিদে এসে ইবাদত করে, আছে না? মসজিদে অনুৎসাহিত করতেছি না আমি, কিন্তু বাসায় যদি নফল ইবাদত করার পরিবেশ থাকে বাসায় করা উচিত। আপনার যদি সুযোগ থাকে সুন্নাত নামাজগুলো বাসায় পড়া উচিত। আবার মানুষও খারাপ আছে এখন, যেহেতু মসজিদে পড়া প্রচলন অভ্যস্ত সবাই, ইমাম সাহেব যদি বাসার থেকে সুন্নাত পড়ে আইসা সরাসরি ফরজ নামাজে দাঁড়ায় যায় প্রত্যেক দিন, দেখবেন পেছন থেকে মুসল্লি বলে, কেমন ইমামের পিছনে নামাজ পড়ে, তো সুন্নতই পড়ে না। একজন যে ইবাদত করে এটা আমরা না দেখলে বিশ্বাস করি না, কিন্তু উচিত সুন্নাত নফল এগুলো ঘরে পড়া। এর দ্বারা লাভ কি হবে? 1 নাম্বার লাভ, আপনি মুরব্বী, আপনার নাতি পোতা আছে, আপনি যদি বাসায় নামাজ পড়েন সুন্নাতটা, আপনার 2 বছর 3 বছরের নাতি, আপনার 2-3 বছরের ছেলে, আপনার ছোট ভাই, আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন ও আইসা নামাজে দাঁড়ায়া যাবে। কারণ ছোটরা হলো অনুকরণ প্রিয়, আপনার সাথেও নামাজ পড়বে, হয়তো আপনার ঘাড়ের উপরে ওইটা একটু খেলা করবে। আপনি সুবহান রাব্বিয়াল আলা অন্যান্য দিন 5 বার পড়তেন, 7 বার পড়তেন, আজকে ঘোড়া হইয়া আপনার ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, আপনি একটু বেশি পড়েন। বলেন তো বেশি পড়লে কি নামাজ হবে না? হবে না? হবে।